কদরের রাতগুলোতে গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা? চমৎকার একটি প্রশ্ন। যে কদরের রাতগুলো রয়েছে, এই রাতগুলোতে তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে এবং মর্যাদাপূর্ণ রাত। এই যে 21, 23, 25, 27, 29 এই 5টা রাত খুব ইম্পর্টেন্ট, জরুরি রাত। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে এত বেশি পরিশ্রম করতেন, এত বেশি ইবাদত করতেন, মনে হতো কোমরে গামছা বেঁধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে লেগে গিয়েছেন। এত এফোর্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে দিতেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর হাবিব এত ইবাদত করতেন, অনেক সময় পা মোবারক ফুলে যেত, চোখের পানি দরদর করে পড়তে থাকতো। এবং আল্লাহ রাব্বুল আলামিন দান করেন কদরের রাতে সবচেয়ে বেশি। তো নিজের গার্লফ্রেন্ডের জন্য দোয়া করা যাবে কিনা, যেহেতু প্রশ্নটা এসেছে জবাব দেই। মনে রাখবেন, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচারটা, ইটস টোটালি হারাম কনসেপ্ট। এটা কখনো হালাল কোনো কিছু হতে পারে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো সিস্টেমই ইসলামে নেই। ইসলাম আপনার বিয়েকে একদম সহজ করে দিয়েছে। বিয়েটা একদম সহজলভ্য। মন চাইছে রাসূল ইসলামের কাছে আসতে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বলছেন তোমার মোহর আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ খাইতেই পারে না, মোহর দেবো কি? সূরা মুখস্থ আছে? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কিছু সূরা আমার মুখস্থ আছে। নব মুসলিমে একজন মহিলার সাথে আল্লাহর হাবিব ওই সাহাবীর বিয়ে দিয়ে দিয়েছেন। বিয়ে দিয়ে আল্লাহর হাবিব বলেছেন, ও মহিলা সাহাবী, তোমার তো কোনো সূরা মুখস্থ নাই, তোমার স্বামীর দেওয়ার মতো কোনো সম্পদ নাই, তোমার স্বামী তোমার সূরাগুলো মুখস্থ করায় দিবে, এটাই হচ্ছে বিয়ের মোহর। সুবহানাল্লাহ। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে এই জিনিসটা অবাক করে যে ব্যক্তি ধনী হইতে চায় অথচ বিয়ে করে না। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য বিয়ের মতো সহজ যে বিষয়টা ইসলাম, এটা আমরা কঠিন বানিয়ে ফেলছি শেষ জামানায়। এটা কিয়ামতের আলামত, যার কারণেই পোলাপান এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ফ্রি মিক্সিংয়ের দিকে যাচ্ছে। সুতরাং প্রিয় ভাইকে বলবো, প্রথমত আপনি তওবা করেন। এই রমজান মাস যাচ্ছে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কালচার থেকে আপনি বের হয়ে আসেন, একদম আল্লাহর কাছে মুক্ত হয়ে যান। 2 নাম্বার, যদি কারো ব্যাপারে আকর্ষণ থাকে, আকর্ষণ থাকা কিন্তু হারাম না, এটা মনে রাখবেন। এই মশালাটা অনেকেই ভুল করে। কাউকে পছন্দ না হলে বিয়ে করা জায়েজই নেই। কাউকে আপনার পছন্দই না, তাকে বিয়ে করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন এবং নিষেধ করে দিয়েছেন। পছন্দের একটা ভ্যালু রয়েছে, এটা সুন্নাহ। আপনার পছন্দ হবে, তবে হারাম সম্পর্ক মেনটেন করা হারাম। অর্থাৎ একজনকে আপনার ভালো লাগে, একজনকে আপনি ফিল করেন, এটা হারাম না। আপনি আরেকজনকে ভালো লাগবে দেখেই তো বিয়ে করবেন, দেখেই তো সংসারটা সুন্দর হবে। বাট আপনি তার সাথে যোগাযোগ করতেছেন, সম্পর্ক মেনটেন করতেছেন উইদাউট ম্যারেজ, এই বিফোর ম্যারিটাল রিলেশনশিপ যেটা, এটাকে ইসলাম হারাম করেছে। বাট কাউকে ভালো লাগা হারাম না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই তওবা করেন প্রথমে, যেহেতু রমজান মাস, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই বিষয়টা নিয়ে। এরপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওই মেয়েটাকে আমার ভালো লাগে, যদিও আমি হারাম সম্পর্কে ছিলাম, আল্লাহ আমি তওবা করলাম, আমি আর হারাম সম্পর্কে থাকতে চাই না, হারাম সম্পর্ক করতে চাই না। হে আল্লাহ, আপনি একটা বিয়ের ব্যবস্থা করে দেন এবং আমাদের গার্জিয়ানের মন এইভাবে পরিবর্তন করেন। এইভাবে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না। আল্লাহ চাইলে কদরের রাতের উসিলায় আপনার দোয়া কবুলও করে ফেলতে পারে।